জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সতর্ক করে বলেছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন, সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। মানুষ ও পাথর হবে সেই আগুন, অর্থাৎ জাহান্নামের আগুনের জ্বালানি। আমরা যেন এমন আমল করি যা আমাদের জাহান্নাম থেকে দূরে রাখতে পারে, যে আমল আমাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবে। আমাদের অন্তর যেন সেই আগুনের ভয় জন্ম নেয়, যাতে আমরা আল্লাহর দিকে ফিরে আসতে পারি, দ্বীনের দিকে ফিরে আসতে পারি, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে পারি, আল্লাহ তাআলার রহমতের ছায়ায় আশ্রয় গ্রহণ করতে পারি। এই জন্য আমাদেরকে সেই ধরনেরই আমল করতে হবে। আল্লাহ তাআলার ভয়াবহ ঘোষণা, যেই অন্তর, যার অন্তর গাফেল, গাফেল অন্তরের পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই বহু জিন এবং মানুষের জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছি। তাদের এমন অন্তর আছে যা দ্বারা তারা উপলব্ধি করে না, এমন চোখ আছে যা দ্বারা তারা দেখে না, এমন কান আছে যা দ্বারা তারা শুনে না। তারা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। এরাই হচ্ছে গাফিল, উলাইকা হুমুল গাফিলুন। এরাই হচ্ছে গাফেল, এরাই হলো গাফেল অন্তরের অধিকারী। এদের অন্তর আল্লাহ তাআলা থেকে গাফেল, জাহান্নামের আযাব সম্পর্কে তারা গাফেল, আল্লাহর আযাব সম্পর্কে তারা গাফেল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, দুনিয়ায় এমন মানুষ আছে যাদের অন্তর আছে কিন্তু ঈমানের আলো বুঝে না। যাদের অন্তর আছে কিন্তু ঈমানের আলো এটা সে বুঝে না। চোখ আছে কিন্তু হেদায়েতের নূর দেখে না, আর কান আছে কিন্তু কোরআনে কারীমের আহ্বান সে শুনে না, সাড়া দেয় না। এরকম অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে, অনেক নামাজি আছে, অনেক হাজী গাজী আছে, অনেক আলেম আছে, যাদের অন্তর আছে কিন্তু ওই অন্তর ঈমানের আলো দিয়ে ভরা নয়, ঈমানের আলো নাই। অনেক চোখ আছে যাদের চোখগুলো নূর দেখে না ওই চোখ দিয়ে। এরকম অনেক মানুষ আছে যারা কোরআনে কারীমের আহ্বানে সাড়া দেয় না, কোরআনের হক কথাগুলো সাড়া দেয় না, কোরআনের সত্য কথাগুলো সাড়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এরা হলো চতুষ্পদ জন্তু, এর থেকে বাল হুম আযাল, এর থেকেও নিকৃষ্ট। কারণ কি? কারণ হলো পশুরাও কিন্তু আল্লাহকে ভুলে না। পশুরাও তার মালিককে, তার আল্লাহকে, তার প্রভুকে, সৃষ্টিকর্তাকে সে ভুলে না। কিন্তু মানুষ এমন একটা জাত, এমন একটা জাতি, এমন একটা পশুর জাত মানুষ, এই মানুষ কিন্তু আল্লাহকে ভুলে যায়, আল্লাহ থেকে গাফেল হয়ে যায়। মানুষের অন্তর আল্লাহ থেকে গাফেল হয়ে
যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম গাফিলুন। এরাই হলো আল্লাহ তাআলাকে অস্বীকারী, আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, কিন্তু এই মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট ওই মানুষ যেই মানুষের অন্তর আল্লাহ থেকে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীরের মধ্যে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন হুম কওমুন লা ইয়ানতাফিউনা বিউকুলিহিম ফি তাআতিল্লাহ ফাসারাত কুলুবুহুম কাল হিজারা। মানুষের মধ্যে এমন এক দল আছে যেই দলের জ্ঞান, যেই দলের বুদ্ধি, ওই বুদ্ধিগুলো আল্লাহর আনুগত্যে কাজে লাগায় না, আল্লাহর আনুগত্যে ব্যবহার করে না। অর্থাৎ এমন এক দল আছে যাদের বুদ্ধি আল্লাহর আনুগত্যে কাজে লাগায় না। ফাসারাত কুলুবুহুম কাল হিজারা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফলে তাদের অন্তর পাথরের মতো কঠিন হয়ে গেছে। এরপরে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরাটাকে বলা হয় অন্তর। ওই গোশতের টুকরাটা যদি ভালো সুস্থ থাকে তো পুরা দেহ সুস্থ থাকে, আর ওই গোশতের টুকরা অন্তরটা যদি নষ্ট হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তো পুরা দেহ অসুস্থ হয়ে যায়। তাহলে বোঝা গেল মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এর মধ্যে যে গোশতের টুকরাটা যেটাকে অন্তর বলা হয়, এটা যদি সুস্থ থাকে, এটা যদি আল্লাহর স্মরণ থাকে, এটাতে যদি আল্লাহর স্মরণ থাকে তাহলে এটা সুস্থ থাকে। আর ওটা সুস্থ থাকলে তার মন মস্তিষ্ক থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত, মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তলার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার সুস্থ থাকে। আর যদি ওই গোশতের টুকরা অন্তরটা অসুস্থ হয়ে যায় তো তার পুরা দেহটাই অসুস্থ হয়ে যায়। এই জন্য আমার ভাইরা, গাফেল অন্তর সে আল্লাহর সামনে অন্ধ বধির ও নির্বোধ হয়ে যায়। গাফেল অন্তর আল্লাহর সামনে অন্ধ বধির এবং নির্বোধ হয়ে যায়। এই আয়াতের সামাজিক বাস্তব আমাদের অবস্থা হলো আজ মানুষ চোখ খুলে পর্দা দেখে, চোখ খুলে পর্দা দেখে কিন্তু অন্তর বন্ধ রাখে। চোখ দিয়ে মানুষ দেখে ঠিক, কিন্তু তার অন্তর সে বন্ধ রেখে দিয়েছে। শুনে গান, শুনে খবর, কিন্তু কোরআনের আহ্বান তার কানে আসে না। কান দিয়ে ঠিকই সে গান শুনে, খবর শুনে, নর্তকীর নাচ শুনে, নাচ দেখে, এগুলো ঠিকই সে দেখে, এই আওয়াজগুলো কান দিয়ে শুনে, কিন্তু কোরআনের আহ্বান সে কানে শুনে না। এই জন্য মনোবিজ্ঞান বলেছেন আত্মিক অর্থাৎ অন্তরের গাফিলতা মানুষের সহানুভূতি, বিবেক এবং নৈতিক সংবেদনাকে দুর্বল করে দেয়। মানুষের বিবেককে দুর্বল করে দেয়। অন্তর মানে গাফিল যে অন্তর, ওই অন্তর তার বিবেককে নষ্ট করে দেয়। বিবেকের মধ্যে নৈতিকতা, মানুষের সহানুভূতি, সহনশীলতা, এগুলো নষ্ট করে দেয়। এমন ব্যক্তি ধীরে ধীরে তার অন্তর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তার আত্মা থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঠিক সেই গাফেলদের মতো যাদের অন্তর উলাইকা কাল আনআম, যাদের অন্তর উলাইকা কাল আনআম। এই জন্য আমার ভাইরা, আমাদের অন্তরের মধ্যে জাগরণ করতে হবে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। কোরআনের মাধ্যমে অন্তরকে জাগিয়ে তুলতে হবে। চোখকে পবিত্র রাখো হারাম দৃশ্য থেকে, হারাম দৃশ্য থেকে চোখকে, চোখের দৃষ্টিকে হেফাজত করো।
কানকে রক্ষা করো বেহুদা কথাবার্তা, গান বাজনা থেকে। নিজের অন্তরকে জাগ্রত করতে হবে কোরআনে কারীমের আহ্বানের মাধ্যমে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। আর চোখকে পবিত্র রাখতে হবে হারাম দৃশ্য দেখা থেকে, বিরত থেকে। কানকে হেফাজত করা লাগবে সমস্ত বেহুদা কথা, গান বাজনা থেকে। আল্লাহর ভয় দিয়ে অন্তরকে পরিপূর্ণভাবে ভরপুর করতে হবে। মানুষ পশু নয়, পশুর চেয়েও নিচে পড়ে যায় যদি ওই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকে, আল্লাহর স্মরণ যদি না থাকে। আল্লাহ তাআলা বলেন ওই অন্তর হলো গাফেল অন্তর, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায় তখন এই মানুষ। এই জন্য আল্লাহর জিকিরের মাধ্যমে নিজের অন্তরকে জাগ্রত করে রাখতে হবে, নিজের অন্তরকে নুরানি করা লাগবে আল্লাহর স্মরণের মাধ্যমে। আর যেই অন্তর দুনিয়ার মোহে গাফেল, যেই অন্তর দুনিয়ার মোহে গাফেল, সে অন্তর জাহান্নামের জ্বালানি। যেই অন্তর দুনিয়ার মোহ পাওয়ার জন্য গাফেল হয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে, ওই অন্তর জাহান্নামের জ্বালানি হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এইজন্য ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইন্নাল গাফলাতা আন যিকরিল্লাহি তুযহিবুল কলবা আনিল হাক্কি কান্নাহু আমালা ইউবসিরু। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর স্মরণ থেকে বিমুখতা, অন্তর সত্য থেকে বিচ্যুত হয়ে যায়, ফলে যেন সে এক অন্ধ ব্যক্তি যে কিছুই দেখতে পায় না। আল্লাহর স্মরণ থেকে যে দূরে সরে চলে যায়, তার অন্তর সত্য থেকে বিচ্যুত হয়ে যায়। আর সত্য থেকে যখন অন্তর বিচ্যুত হয়ে যায়, ফলে সে অন্ধ ব্যক্তির মতো হয়ে যায়। সে দেখেও না দেখার ভান করে, সে দেখেও না দেখার ভান করে। তখন সে কানে শুনেও না শোনার ভান করে। কোরআনের সত্য কথাগুলো যখন সে শুনে, এটা না শোনার ভান করে বসে থাকে। এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। তার অন্তরের মধ্যে কোরআনের আলো দিয়ে, কোরআনের নূর তার অন্তরে প্রবেশ করে না। কারণ হলো অন্তর থেকে, আল্লাহ থেকে সে গাফেল হয়ে গেছে। অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর স্মরণ নাই। এই জন্য ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যেই অন্তর আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হয়ে গেছে, ওই অন্তর আল্লাহর সত্য থেকে, সত্য দ্বীন থেকে, সত্য কোরআন থেকে, সত্য ইসলাম থেকে সে বিচ্যুত হয়ে যায়। সে অন্ধ বধির মতো হয়ে যায়। যেমন নাকি অন্ধ দেখতে পায় না, ঠিক তেমনি ভাবে সেও দেখতে পায় না। এই জন্য মুহতারাম হাজিরিন, মানুষের অন্তর তখনই কঠিন হয়ে যায় যখন সে আল্লাহর স্মরণ ভুলে যায়। জিকির, কোরআনে কারীমের তিলাওয়াত এবং সালাত থেকে দূরে থাকা, অন্তরের নিস্তেজ এবং মৃত করে ফেলা। অন্তরকে নিস্তেজ এবং মৃত করে ফেলা হইল কোরআনে কারীমের তিলাওয়াত, নামাজ থেকে, জিকির থেকে অন্তরকে দূরে সরিয়ে রাখা। তখন সে হারাম এবং হালালের মধ্যে পার্থক্য বুঝতে পারে। যেই অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ নাই, জিকির নাই, কোরআনে কারীমের তিলাওয়াত নাই, নামাজ নাই, ওই অন্তর হালাল এবং হারাম, কোনটা হালাল কোনটা হারাম, তখন সে আর পার্থক্য করতে পারে না। সে তখন হারামটাকেই হালাল মনে করে, হালালটাকে হারাম মনে করে বসে। যেমন নাকি আপনি আমি আজকে আপনারা আমার এক শ্রেণীর মুসলমানদের চিন্তাধারা হইল ইসলাম শুধুই মাত্র মসজিদে পালন করার বিষয়। ইসলাম শুধুই মাত্র মানুষ জন্ম নিলে ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, এইখানেই শুধুমাত্র ইসলাম মানব। ইসলাম শুধুই মাত্র কোরআনে কারীমের তিলাওয়াত একটু করব, একটু জিকির করব। ইসলাম শুধুই মাত্র একটু দান করব, সাদাকা দিব, আর ইসলাম অন্য কোথাও মানব না।
ইসলামটাকে এই গুটি কয়েক জায়গার মধ্যে অনেক অনেক মুসলমানরা সীমাবদ্ধ করে রেখেছি যে ইসলামটাকে আমি আমার ব্যক্তি জীবনে মানব না, সামাজিক জীবনে মানব না, ইসলাম দিয়ে বিচার বিভাগ চলবে, এটা মানে না। সে এটাকে হারাম মনে করে, হালালটাকে হারাম মনে করে সে এটাকে অস্বীকার করে বসে। অথচ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজ্জের আগে যে আয়াত নাযিল করেছেন, সর্বশেষ কোরআনে যে আয়াত নাযিল করেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজকে তোমাদের জন্য জীবন বিধান হিসেবে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো। মুহতারাম হাজরিন, এই আয়াত নাযিল হওয়ার আগে সমস্ত মুসলমানদের তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জায়গার মধ্যে, তাদের সংসদে, তাদের বিচারালয়ে, তাদের অর্থনীতিতে, তাদের সামাজিকতাতে, তাদের সমস্ত জায়গার মধ্যে যখন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে ঘোষণা করে দিয়েছেন, আজ থেকে ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হলো। তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া। অথচ আজকে যদি আপনি আমি ইসলামটাকে শুধুমাত্র মসজিদে মানি, মসজিদের বাহিরে না মানি, ইসলামটাকে শুধুই মাত্র মানুষ মারা গেলে জানাজায় মানি, ইসলামটাকে শুধুই মাত্র মানুষ মারা গেলে ইসালে সোয়াবে মানি, ইসলামটাকে শুধুমাত্র হজ করার সময় মানি, রমজান মাসে মানি, আর ইসলামটাকে যদি আপনি আমি সংসদে না মানি, ইসলামটাকে যদি আপনি আমি সমস্ত বিচারের জায়গায় যদি না মানি, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট থেকে নিয়ে, সংসদ ভবন থেকে নিয়ে, বঙ্গভবন থেকে নিয়ে, আপনার আমার দেশের প্রতিটা পড়তে আপনার আমার জীবনের প্রতিটা পড়তে যদি ইসলামকে অনুকরণ না করি, তাহলে পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবো না। পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবো না। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, আমার এই কাজগুলা কারা করে? যে সমস্ত মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহ থেকে গাফেল, যে সমস্ত মুসলমানদের অন্তরে আল্লাহর স্মরণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চাইতে এরা নিকৃষ্ট। কারণ হলো একটা পশু আল্লাহকে ভুলে যায় না, পশুরাও কিন্তু আল্লাহর স্মরণ করে। মানুষ এমন একজন জাতি, মানুষ জাতি এমন জাত, এরা আল্লাহকে ভুলে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল গাফিলুন, যে মানুষ আল্লাহকে ভুলে গেল তার অন্তরটাই হলো গাফিল অন্তর। আর এই গাফিল অন্তর হওয়ার কারণে তখন সে আর হালাল আর হারাম বুঝতে পারে না, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ তখন সে আর বুঝতে পারে না। জায়েজটাকে না জায়েজ মনে করে, না জায়েজটাকে তখন সে জায়েজ মনে করে। তখন ইসলামের হুকুমগুলো তার কাছে ভালো লাগে না, কোরআনের সত্য কথাগুলো তার কাছে ভালো লাগে না, কোরআনের আইন তার কাছে ভালো লাগে না, কোরআনের বিধানগুলো তার কাছে ভালো লাগে না। অল্প কিছু বিধান ভালো লাগলো, সম্পূর্ণ বিধানগুলো তার কাছে আর ভালো লাগে না। তখন ওই ব্যক্তি বলে ফেলায় যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আমরা ইসলামী হুকুমতে বিশ্বাসী না, কোরআনের আইনে আমরা বিশ্বাসী না। তখন ওই ব্যক্তি বলে ফেলায়, আমার ভাইরা বন্ধুরা আমার, যে ব্যক্তি এই ধরনের কথা বলবে, ওর ওই কথার মধ্যে যারা সমর্থন করবে তারা সবাই বেঈমান হয়ে যাবে, তাদের ঈমান সাথে সাথেই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, অন্তরকে আল্লাহর স্মরণ দিয়া পরিপূর্ণ করা লাগবে, অন্তরকে কোরআনের হুকুম দিয়া জাগ্রত করা লাগবে, কোরআনের তেলাওয়াত, ইসলামের নূর, কোরআনের দ্বীনের নূর দিয়া অন্তরকে পরিপূর্ণ করা লাগবে। এই জন্য আমার ভাইরা, যদি আপনি আমি অন্তরকে পরিপূর্ণ আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, অন্তরকে যদি কোরআনের নূর দিয়া পরিপূর্ণ
করতে চাই, তাহলে আপনাকে আমাকে আজকে যত ধরনের নাচ গান আছে সমস্ত নাচ গান থেকে নিজের কানকে হেফাজত করা লাগবে, নিজের দৃষ্টিকে হারাম জিনিস দেখা থেকে বিরত রাখা লাগবে, আর বিবেকটাকে অন্তরটাকে কোরআনের হুকুম দিয়া, কোরআনের তেলাওয়াত দিয়ে, কোরআনের আহ্বানে নিজের অন্তরটাকে পরিপূর্ণ করা লাগবে, জাগ্রত করে রাখা লাগবে। এই জন্য আমার ভাইরা, অন্তর হারাম কাজে আনন্দ খুঁজে পায় তখনই যখন কোরআনের আয়াত তার অন্তরে প্রভাব ফেলতে পারে না। কোন মুসলমানের অন্তরে কোরআনের আয়াত যখন প্রভাব ফেলতে পারে না, তখন তার অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, তার অন্তর তখন হারাম কাজ করতে আনন্দ পায়। এই জন্য দেখবেন যে অনেক মুসলমান আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, নিজেদেরকে ইমানদার দাবি করে, কিন্তু ইসলামের পক্ষে কথা বললে তখন সে গরম হয়ে যায়, দ্বীনের পক্ষে কথা বললে গরম হয়ে যায়, কোরআনের পক্ষে কথা বললে তখন তার মেজাজ গরম হয়ে যায়, এটাকে সে মানতে চায় না। এর কারণ কি? এর কারণ হলো তার অন্তরের মধ্যে এমন অন্তর গাফেল করে ফেলেছে, অন্তর গাফেল করার কারণে হারাম কাজেই তার কাছে আনন্দ দেয়, অথচ কোরআনের আয়াত তার অন্তরে আর প্রভাব ফেলতে পারে না। এইজন্য ইমাম ইবনে কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা দারাবাল্লাহু আবদান বিউকুবাতিন আযামা মিন কসওয়াতিল কলব। আল্লাহ তার বান্দাকে যে শাস্তি দেন তার মধ্যে অন্তরের কঠোরতার চেয়ে বড় শাস্তি আর কোনো কিছুই দেন না। অন্তরের কঠোরতা, আপনার দিল থেকে আপনি যে কঠোরতা অবলম্বন করেছেন, কোরআনের বিপক্ষে যে আপনি আপনার অন্তরকে অবস্থান তৈরি করেছেন, আপনার অন্তরে দ্বীনের বিরুদ্ধে আপনি যে অবস্থান তৈরি করেছেন, এর শাস্তির চাইতে বড় আর কোন শাস্তি আল্লাহ তাআলা দিবেন না। এই সবচাইতে বড় শাস্তি। বলে কেন? এর কারণ হলো আপনি আপনার অন্তর থেকেই তো প্রত্যেকটা কাজের সিদ্ধান্ত আপনি গ্রহণ করেন, মনস্থ করেন। আপনি যখন অন্তরে কোনো কাজের মনস্থ করেন, তখন অন্তরে এটাকে ডেলিভারি দেয় আপনার বিবেকের কাছে। বিবেক তখন এটা আপনার দেহের মধ্যে ডেলিভারি দেয়, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এটা তখন কিন্তু ডেলিভারি দেয়। আর বিবেক যখন ডেলিভারি দিবে, কখন দিবে? যখন অন্তর থেকেই কথাটা বিবেকে যাবে, অন্তর থেকেই যখন আপনার বিবেকে কথাটা যাবে। এই জন্য প্রথম বলা হয়েছে শুরুতে যে গাফেল অন্তর, অন্তরের কথা বলেছে, গাফেল বিবেকের কথা বলে, গাফেল বুদ্ধির কথা বলা হয় নাই, গাফেল মগজের কথা বলা হয় নাই, এখানে বলা হয়েছে গাফেল অন্তরের কথা। কারণ অন্তর থেকেই আপনি যখন সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আপনি কোরআনের বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে, অবস্থানের বিরোধী আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, দ্বীনের অবস্থানের বিরোধী সিদ্ধান্ত আপনি অন্তরে যখন মনস্থ করেছেন, এই অন্তর আপনার গাফেল হয়ে গেছে। আর এই গাফেল অন্তরের সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সবচেয়ে বেশি শাস্তি দিবেন। এই জন্য আমার ভাইরা, এই আয়াত থেকে নসিহত হলো জিকির এবং তেলাওয়াতে নিজের অন্তরকে জাগ্রত রাখা, হারাম দৃশ্য গান বাজনা থেকে, আল্লাহকে ভুলে যাওয়ার মাধ্যম থেকে আপনাকে আমাকে দূরে সরে থাকতে হবে। আল্লাহর স্মরণ ফিরে এলে অন্তর নরম হয়, চোখে আলো আসবে, জীবনে শান্তি আসবে। আল্লাহর স্মরণ যার দিলে চলে আসবে, অন্তরে চলে আসবে, তখন ওই আল্লাহর স্মরণের মাধ্যমে তার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে, চোখের মধ্যে শান্তি আসবে, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, দুনিয়ার পুরো হায়াতটা তার শান্তিময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তির একটা জীবন দান করবেন, শৃঙ্খলার একটা জীবন দান করবেন, সুন্দর সমৃদ্ধ একটা জীবন তাকে আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আমরা কিন্তু সুখ শান্তি খুঁজে বেড়াই দুনিয়ার অর্থের মধ্যে, দুনিয়ার ক্ষমতার মধ্যে আপনি আমি সুখ শান্তি খুঁজে বেড়াই, কিন্তু কোশনিল কালো আল্লাহ তাআলা দুনিয়ার কোন সম্পদের মধ্যে সুখ শান্তি রাখে নাই, দুনিয়ার কোন ক্ষমতার মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখে নাই। এই জন্য সুখ শান্তি আল্লাহ তাআলা রাখছেন
আল্লাহর স্মরণের মধ্যে, আল্লাহর স্মরণের পবিত্র অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সুখ শান্তি রাখছেন। আপনার অন্তরটাকে যদি আপনি পবিত্র করতে পারেন আল্লাহর স্মরণ দ্বারা, কোরআনের আহ্বান দ্বারা, কোরআনের নূর দ্বারা আপনার অন্তরটাকে যদি পরিপূর্ণ করতে পারেন, তাহলেই আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার হায়াত, আপনার চোখে দেখা, কানে শোনা, সব জায়গায় আল্লাহ তাআলা আপনাকে শান্তি এবং কামিয়াবি দিবেন। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামী এবং জান্নাতি এদের দুই দলের মধ্যে কথোপকথন করাবেন, কথা বলাবেন। জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 40 এবং 47, 40 থেকে 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কেন জাহান্নামে আসছো। জাহান্নামীরা এক নম্বরে বলবে মা সালাকাকুম ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। জাহান্নামীরা দুই নম্বর বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাইতে দিতাম না। এরপরে জাহান্নামীরা বলবে ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন, তারা বলবে আমরা মিসকিনদেরকে আমরা নিরর্থক কথাবার্তায় লিপ্ত ছিলাম, অনর্থক গান বাজনা, অনর্থক কথাবার্তায় আমরা লিপ্ত ছিলাম। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন, আর আমরা পরকালের বিচার দিবসকে মিথ্যা ভাবতাম, অবশেষে আমাদের কাছে মৃত্যু নিশ্চিত চলে আসছে, পরকালে আমরা চলে আসছি। এই আয়াতের মধ্যে জান্নাতবাসী এবং জাহান্নামীদের মধ্যকার যে কথোপকথন হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এক নম্বর কথা হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়তাম না। নামাজ ত্যাগ হলো জাহান্নামের প্রথম সিঁড়ি, জাহান্নামের প্রথম সিঁড়ি হলো নামাজ ত্যাগ করা। এরপরে দুই নম্বর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দরিদ্রদেরকে খাইতে দিতাম না, দরিদ্রদেরকে সাহায্য করতাম না, সমাজের গরিব যারা অসহায় এদেরকে আমরা সাহায্য করতাম না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন, আমরা অনর্থক কথাবার্তা, গান বাজনা যেখানে হইতো, বিতর্কিত যে সমস্ত কথাবার্তাগুলো খেল তামাশা হইতো ওইখানে আমরা থাকতাম। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচার দিবসকে মিথ্যা বলতাম। যারা আখিরাতের জবাবদিহিকে অবিশ্বাস করত তাদের অন্তর কঠিন হয়ে যায় এবং পাপের প্রতি তাদের সাহস জন্মায়। যাদের অন্তরের মধ্যে আখিরাতের স্মরণ নাই, আল্লাহর বিচারের স্মরণ নাই, এদের অন্তরটা কঠিন হয়ে যায়, এদের অন্তরটা এদের অন্তরটা গুনাহের জন্য তাদের অন্তর প্রতিফলিত হয়ে যায়, তাদের অন্তরটা গুনাহ করার জন্য তখন সে সবচাইতে বেশি তার অন্তরের মধ্যে গুনাহের চাহিদা জন্ম নিতে থাকে। এই জন্য আমার ভাইরা এই 7টি আয়াতের মধ্যে মানুষের জীবনযাত্রার যে 4টি মারাত্মক গাফিলতার চিত্র তুলে ধরেছেন আল্লাহ তাআলা। এর মধ্যে 1 নম্বর গাফিলতা হলো নামাজ থেকে গাফিলতা, 2 নম্বর দারিদ্রতা অবহেলা থেকে গাফিলতা, এরপরে অর্থহীন কাজে নিজেকে মগ্ন করা এটা একটা গাফিলতা, এবং পরকাল অস্বীকার করা এটা একটা মারাত্মক গাফিলতা। এই 4 মারাত্মক গাফিলতার ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন আমার ভাইরা, প্রথম নম্বরে যে নামাজ নষ্ট করেছে সে তার পুরা দিনকে নষ্ট করে ফেলেছে। যে নামাজ নষ্ট করে সে তার পুরা দিনকে নষ্ট করে ফেলে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের নামাজকে ঠিক করব। নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে অন্তরকে পরিপূর্ণ করে রাখবো, অন্তরকে শীতলতা করে রাখবো, অন্তরে ইসলামের নূর
দ্বীনের নূর, কোরআনের নূর দিয়া পরিপূর্ণ করব। যদি অন্তরকে এরকম পরিপূর্ণ করতে পারি, তাহলে ওই অন্তর আল্লাহর স্মরণ থাকবে, আর ওই অন্তর জাহান্নাম থেকে মুক্তি পাবে, দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আর যেই অন্তর আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে, যেই অন্তর নিজের পারিবারিক ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যেই অন্তর আল্লাহর স্মরণ থেকে দূরে সরে চলে যাবে, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাবে, ওই অন্তর জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর স্মরণ নিজের অন্তরের মধ্যে জীবনের প্রতিটা পড়তে আল্লাহর স্মরণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জীবনকে ঢেলে সাজার তৌফিক দান করেন। যারা তোমার কামনার মাত্রা